আসসালামু আলাইকুম। প্রিয় ইসলাম জনতা, সুন্নিয় যারা আছেন, সুন্নিয়তের তাদেরকে বলছি, যারা কোরআন পড়ে এই যে এটা আছে না, এটা নিচে নিতে হবে। জিহ্বা আর মাথায় রাখলে চলবে না। কোরআন শরীফ তালাওয়াত করে বুকের ভিতরে জমাট লাগতে হবে। কোরআনে কি বলেছে সেটা ইয়াদ রাখতে হবে। তুমি কোরআন পড়ে বলবে যে নবীজি মাটির তৈরি ছিল, তা তো হবে না। নবীজি নূরের সৃষ্টি। এই পৃথিবী, আসমান, জমিন সব সৃষ্টি করার আগে নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছে নিজের নূর দ্বারায়। আর তোমরা বলে বেড়াচ্ছ হাফিজি মাদ্রাসা দিচ্ছ, মহিলা মাদ্রাসা দিচ্ছ, ওহাবি যারা, তারা বলছো নবীজি আপনি আমাদের মতো মানুষ, নবীজির বাবা ছিল, দাদা ছিল, এইসব কাহিনী শোনাও না। নবীজির দাদা বাবা সেদিনের কথা। আদম তো সৃষ্টি হয়েছে সেদিন। এর আগে তো অনেক কিছু সৃষ্টি করেছে, জিন জাতীয় সৃষ্টি করেছে। তারা আল্লাহর কথা শোনে না দিকে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফেরেশতা যারা, জিবরাইল ফেরেশতা যারা, আরজাইল দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারপর আল্লাহ আদম সৃষ্টি করার সূচনা করেছে। আদমকে শুধু একজনই মাটি দিয়ে সৃষ্টি করেছে, আদম আলাইসাল্লামকে। আর হাওয়া আলাইসাল্লামকে বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করেছে। মৌলানারাই বলেন। তো আপনারা বলেন কেমন করে যে মাটির তৈরি নবীজি? সেই সময় তো মাটি ছিল না, কিছুই ছিল না, কিছু ছিল না, নিরাকার ছিল। সেই সময় নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছে। তোমরা নবীজিকে যা খুশি তাই বলে কোরআন পড়ে পড়ে শোনাচ্ছ নবীজি এরকম ছিল, নবীজির আকাল ছিল, নবীজির স্ত্রী খাদিজা ছিল তালাকপ্রাপ্ত বিবাহিত বুড়া মহিলা, নবীজি অশিক্ষিত ছিল, নাফরমানের দলবল, তাদের জুতা মেরে দাঁত ফেলে দেওয়া উচিত। নাফরমানি কথা বলবে না। তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা ভালো হয়ে যাও, তওবা পড়ে মুসলমান হও। তোমরা মুসলমানের থেকে নাহারিস হয়ে গিয়েছে কথা বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে। তোমাদের মুসলমানই নেই। দাড়ি টুপি লাগাইলেই শুধু মুসলমান হওয়া যায় না বন্ধু। তুমি ভালো হয়ে যাও, তুমি আল্লাহ রাসূলকে মানো। আমাদেরকে কবরে নেয়, মারা গেলে কবরে নিয়ে কার হাতে তুলে দেয়? নবীজির হাতে দিয়ে আসো না, সেটা মানো না। 5 ওয়াক্ত নামাজে সুন্নত পড়ো না, সুন্নত রসুল্লাহ তালা মুতজিয়ান ইলাজিয়াতি কও না, সুন্নত নামাজ নবীজির উপর পড়ো না। শুধু কি তোমরা পরস্পর নবীজিকে যেমন বলো এসব বলবা না। ভালো হয়ে যাও, বেশি ভালো হবে না।